বসিরহাটের বাদুড়িয়াতে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভ, পঞ্চায়েত প্রধানকে হেনস্থার অভিযোগে তাদের এই বিক্ষোভ। সকাল থেকে এই বিক্ষোভ চলতে থাকে এবং গতকাল আমরা দেখেছিলাম যে ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম, পঞ্চায়েত প্রধান ঘটনাস্থলে গিয়েছিলেন, গ্রামবাসীরা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন যে নিকাশি ব্যবস্থা বেহাল, আর সেই কারণেই বিক্ষোভের সময় বাদুড়িয়া থানার পুলিশ পৌঁছে গিয়েছিলেন, তারপর অবরোধ তুলে দেন। তারপরে কিছুক্ষণ পরে পঞ্চায়েত প্রধান সেই বিক্ষোভ স্থলে পৌঁছে যান এবং সেখানে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে পঞ্চায়েত প্রধানের একেবারে বচসা তৈরি হয় এবং পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে মহিলাদের একেবারে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ করেছিল। আর এবার তৃণমূল কর্মী সমর্থকেরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন যে পঞ্চায়েত প্রধানকে হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগ তুলেই তারা বিক্ষোভ দেখান, যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। পঞ্চায়েত প্রধানকে হেনস্থার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে, আর এই অভিযোগ তুলেই তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন। গতকাল সকালে বাদুড়িয়ার শায়েস্তানগর 2 নম্বর পঞ্চায়েতের মদিনাতলা এলাকায় রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছিলেন। তাদের দাবি ছিল এলাকায় জল নিকাশি ব্যবস্থা একেবারে বেহাল। আর তারপরে তৃণমূল কর্মী সমর্থকেরা তারা বিক্ষোভ দেখান গতকাল। এবার এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের কাছে। শ্যাম, গতকাল আমরা দেখেছিলাম গ্রামবাসীরা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, আর আজ তৃণমূল কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। দেখো, গতকালকে সকাল থেকে একেবারেই তেঁতুলিয়া সংগ্রামপুর রোড অবরুদ্ধ করে রাখে গ্রামবাসীরা। তাদের দাবি ছিল যে শায়েস্তানগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রকাশ সর্দার যে অ্যালটমেন্ট হয়েছিল, যে টাকা বরাদ্দ হয়েছিল ড্রেনের জন্য, সেই টাকা তিনি তুলে নিয়েছেন, অর্থাৎ সেই টাকা তিনি আত্মসাৎ করেছেন, এমনটাই অভিযোগ ছিল গ্রামবাসীদের। তারপর সেই ব্যাপার নিয়ে কিন্তু ঘটনাস্থলে আসে পুলিশ, বাদুড়িয়া থানার পুলিশ এসে তারা অবরোধকারীদের বুঝিয়ে সুঝিয়ে অবরোধ তুলে দেওয়া হয়। তারপর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওই প্রকাশ সর্দারকে ঘটনাস্থলে আসতে বলা হয়। তারপর আসার পরেই ঘটনাস্থলে আসার পরেই এই মানুষের যে গ্রামবাসীদের ক্ষোভ, সেই ক্ষোভের কথা শুনে মেজাজ হারান প্রকাশ সর্দার। তারপর গ্রামবাসীদের সঙ্গে বাগবিতণ্ডা জড়িয়ে পড়ে হাতাহাতিতে হয়। প্রকাশ সর্দার অর্থাৎ প্রধান জুতো খুলে মারতে যায় গ্রামবাসীদের, বিশিষ্ট মহিলাদের মারতে যায়, জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়, ওড়না ছিঁড়ে দেওয়া হয়, মহিলাদের উপরে একরকম শ্লীলতাহানির মতন ঘটনা ঘটে সেখানে। এই ঘটনার পর একেবারেই কিন্তু নড়ে চড়ে বসেছে প্রশাসন একদিকে, অন্যদিকে রয়েছে জেলা নেতৃত্ব। জেলা নেতৃত্ব এই ঘটনা নিয়ে কিন্তু একেবারে মুখে কুলু উঠেছে, কোনো রকম ভাবে কোনো তারা প্রতিক্রিয়া জানাতে চাইছে না। এই ঘটনার পর ড্যামেজ কন্ট্রোল করার জন্য প্রকাশ সর্দার যে এই ধরনের দুর্নীতি করেছে, গ্রামবাসীরা যেটা বলছে, সেই দুর্নীতি ঢাকতে গিয়ে সন্ধ্যেবেলা তার অনুগামীদের নিয়ে রাস্তা অবরোধ শুরু করে। শায়েস্তানগর কাটিহাট রাস্তা তারা অবরুদ্ধ করে রাখে। 15 মিনিট রাস্তা বন্ধ করার পরে প্রকাশ সর্দার আবার এসে তিনি সেই অবরোধ তুলে দেন। অর্থাৎ এইখানে দেখা যাচ্ছে কোনো একটা ঘটনা স্পেস রয়েছে, যেখানে প্রধানের কাজ করার কথা ছিল সেই কাজ না করে, সঠিক উত্তর না দিয়ে তিনি কিসের জন্য, কিসের ভিত্তিতে তিনি রাস্তা অবরোধ করলেন। কিন্তু তার দাবি ছিল যে সেখানে তার উপরে হামলা করা হয়েছে, মারধর করা হয়েছে, এই ধরনের অভিযোগ তিনি এনেছেন। কিন্তু এই অভিযোগ একেবারেই কিন্তু গ্রামবাসীরা মানতে চাইছে না। গ্রামবাসীরা বলছে যে প্রকাশ সর্দার এই প্রধানের নামে একাধিক এলিগেন্ট রয়েছে, অর্থাৎ অভিযোগ রয়েছে গ্রামবাসীদের, কোনো কাজ করে না। এই শায়েস্তানগর 1 এবং শায়েস্তানগর 2 এই দুটো পঞ্চায়েত মিলে, একটি পঞ্চায়েতের দুটি মিলে কিন্তু কোন রকম ভাবে কোনো উন্নয়ন বলে কোনো কাজ হয়নি। প্রকাশ সর্দার তিনি আবার বাদুড়িয়া ব্লক সভাপতি, এই ব্লক সভাপতি এবং পঞ্চায়েত প্রধান হওয়ায় তার কিন্তু বিস্তার প্রভাব রয়েছে, অর্থাৎ প্রভাবশালী একজন নেতা। সেই নেতা হয়ে তিনি মহিলাদের গায়ে হাত দিয়েছেন। এই নিয়ে মহিলারা কিন্তু একেবারে ক্ষুব্ধ হয়ে রয়েছেন। গ্রামের মহিলারা তারা ক্ষুব্ধ হয়ে রয়েছেন। তারা এই ব্যাপার নিয়ে কিন্তু জানা যাচ্ছে যে অভিযোগ জানাবেন পুলিশের কাছে, যে মহিলাদের বক্তব্য না শুনে, মানুষের সুবিধা না দেখে তিনি সেখানে মহিলাদের গায়ে হাত দিয়েছেন, জুতো দিয়ে মারতে গেছেন একজন প্রধান। একদম স্যার, আমরা সেই ছবি গতকাল দেখেছিলাম এবং পঞ্চায়েত প্রধান তিনি বলেছেন যে জমি সংক্রান্ত জটের কারণে ওখানে কাজ করা যাচ্ছে না, এমনটাই দাবি তুলেছেন। পুরোপুরি একেবারে এলাকাবাসীর দিকে দায় ঠেলে দিয়েছেন। এলাকাবাসীরা এই বিষয়ে কি বলেছেন? একেবারেই নয়। যার কারণ হচ্ছে যেখানে একটি গ্রামবাসী কোদাল নিয়ে যে রাস্তাটা কাটছিল ড্রেন করার জন্য, মেনশন করে দিচ্ছিল, সেই জায়গা পুরোটাই পিডব্লিউডির জায়গা, অর্থাৎ সরকারি জায়গা। সেই সরকারি জায়গায় কোনো এক ব্যক্তি, সেও এক প্রভাবশালী নেতা, সে সেই জায়গার উপর বাড়ি করে রেখেছে। অর্থাৎ প্রধান কিন্তু এই তার কথা ভেবে এই ড্রেন তৈরি করতে পারেনি। অর্থাৎ সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে গ্রামের মধ্যে তুমি জানো যে প্রচুর জায়গা থাকে, সেই জায়গা কিন্তু পড়ে থাকে। গ্রামের মধ্যে জল জমাটা একটা অস্বাভাবিক ঘটনা।
সেইখানে গ্রামের মধ্যে জল জমে বাড়িতে বাচ্চাদের জ্বর আসছে, আতঙ্কের মধ্যে রয়েছে যে ডেঙ্গু ম্যালেরিয়া এই ধরনের তারা আতঙ্কে ভুগতে পারে এবং সেই সব রোগের তার প্রকোপ ঢুকতে পারে এর মধ্যে। সেই আতঙ্কে কিন্তু গ্রামবাসীরা ভুগছে, তার কারণেই তারা রাস্তা অবরোধ করেছিল। তারা বলছেন, পরিষ্কার কথাই বলছেন যে যেভাবে মেনশন করে দেওয়া হয়েছে যে জায়গা দিয়ে, সেই জায়গা পুরোটাই কিন্তু পিডব্লিউডি জায়গা, অর্থাৎ সরকারি জায়গা। সরকারি জায়গায় কিভাবে কারো অনুমতি নিয়ে প্রধান কাজ করবে সেটা প্রধানের ব্যাপার, কিন্তু প্রধান সেখানে নিজে আত্মসাৎ করে যে পয়সা, এটাই কিন্তু গ্রামবাসীরা বলছে, তার কারণে কাজ করার কোনো জায়গা নেই। তাই সেইটাই ড্যামেজ কন্ট্রোল করার জন্য, সেই ঢাকা দেওয়ার জন্য তিনি রাস্তা অবরোধ করেছেন তাদের অনুগামীদের নিয়ে। এটা পুরোটাই একেবারে ভুয়ো, এটা নিয়ে কিন্তু একেবারে সরগরম হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। বিরোধীরা কিন্তু এই ব্যাপার নিয়ে কটাক্ষ করতে চাইছে না। বিরোধী দলের নেতারা তারা বলছে একেবারেই যে প্রকাশ সরকার যেভাবে মানুষের সঙ্গে, মানে বিশেষ করে মহিলাদের সঙ্গে যে আচরণ করেছে, একেবারেই কিন্তু সঠিক নয়। একজন জনপ্রতিনিধি হয়ে এই ধরনের কাজ করা তার উচিত হয়নি। এবং গ্রামবাসী এবং প্রাক্তন যে প্রধান আছেন তিনি কিন্তু একেবারে এই ব্যাপার নিয়ে তিনি বলেছেন যে এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আমার আমলে ঘটেনি, এই আমলে কেন ঘটছে, যে তাহলে এর পেছনে নিশ্চয়ই গ্রামবাসীদের সত্যতা, যে কথা বলছে সেটা সত্যি বলছে, তা না হলে কেন প্রকাশ সরকার এখানে এসে মেজাজ হারালেন। যদি একজন জনপ্রতিনিধি সে ভোট নেওয়ার সময় বাড়ির দুয়ারে দুয়ারে গিয়ে মানুষের ভিক্ষা চায়, ভোট ভিক্ষা চায়, তাহলে মানুষের সুবিধার জন্য কেন সে এসে 5 মিনিট সময় দিলেন না, সে কেন চলে গেলেন? সেখানে তো প্রশাসন রয়েছে, প্রশাসন তিনি দায়িত্ব নিয়ে সেখানে প্রশাসন রয়েছে, প্রশাসনের সামনে এই ধরনের ঘটনা ঘটায় একদিকে প্রশাসন চাপে পড়েছে, অন্যদিকে জেলা নেতৃত্ব চাপে পড়েছে। এই গ্রামবাসী কিন্তু নাচর বান্দা। গ্রামবাসীরা জানিয়েছে যে যত সময় পুরানো হবে তত সময় কিন্তু তারা রাস্তা অবরোধ আবার করবে, এমনটাই কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছেন। বেশ, নজর রাখো, ধন্যবাদ তোমায়। গ্রামবাসীদের বিক্ষোভের পর এবার তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভ, পঞ্চায়েত প্রধানকে হেনস্থার অভিযোগে তারা বিক্ষোভ দেখায়। বিচার চাই, বিচার চাই।